হ্যালো, আমি রাহাত মাহমুদ, ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, কর্নেল মালিক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। আশা করি সকলে সুস্থ আছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি ব্যাকটেরিয়ার স্পোর বা স্পোর অফ ব্যাকটেরিয়া। তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা ডেফিনিশন আছে স্পোরে। স্পোর ইজ এ স্মল ডিহাইড্রেটেড metabolically quiescent and highly heat resistant thick keratin like coat that produced in adverse environmental condition আমাদের জন্য প্রতিকূল পরিবেশে পড়ে ব্যাকটেরিয়া তখন এই স্পোরটা তৈরি করে যেটা খুবই ছোট আকারের হয় এবং পানি থাকে না, ডিহাইড্রেটেড এবং মেটাবলিক্যালি কুইসেন্ট মানে মেটাবলিক অ্যাক্টিভিটি নাই বললেই চলে এবং হাইলি হিট রেসিস্ট্যান্স অনেক তাপ পর্যন্ত এরা সহনীয়। এখন উদাহরণ যদি বলি কী কোন কোন ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম আছে, বেসিলাস আছে, স্পোরোসার্সিন আছে, কক্সিলি বার্নিটি আছে। এদের ক্ষেত্রে আমাদের এই স্পোর্টগুলো দেখা যায়। এখানে একটা স্পটের ছবি দেখানো হচ্ছে, এটা আমরা সামনেও দেখব। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, ভিতর থেকে বাহিরে বলতে হবে, নাহলে বাহির থেকে ভিতরে এভাবে বলতে হবে। নেক্সট স্লাইডে যদি লক্ষ্য করি, নেক্সট স্লাইডটা বলা হচ্ছে টাইপ অফ স্পোর। মেনলি ব্যাকটেরিয়াতে এক টাইপের স্পোর দেখা যায়, এক্সেপ্ট আছে, বাট আমাদের মেনলি স্পোর দুই টাইপের, একটা হচ্ছে এক্সোস্পোর আর একটা হচ্ছে এন্ডোস্পোর। এক্সোস্পোর দেখা যায় হচ্ছে ফাঙ্গাল স্পোর, এগুলো হচ্ছে এক্সোস্পোর। এটা সেলের বাইরে হয়, আউটসাইড দ্য ভেজিটেটিভ সেল। এটা দ্বারা রিপ্রোডাকশন করে মেনলি ফাঙ্গাস, আর এরা হিট এবং কেমিক্যালের মাধ্যমে ডিস্ট্রয় করা যায় সাধারণত কম তাপমাত্রায়। দেন যেটা হচ্ছে এন্ডোস্পোর মেনলি ব্যাকটেরিয়া দেখা যায় ব্যাকটেরিয়া সেলের ভিতরে। এটা হচ্ছে আমাদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে এটা হেল্প করে ব্যাকটেরিয়াকে। এছাড়া এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার বা কেমিক্যালে সহজে একে মারা যায় না। উদাহরণ যদি বললাম ব্যাকটেরিয়াল স্পোর। ওকে, নেক্সট স্লাইডটা যদি লক্ষ্য করি, এই যে এক্সোস্পোর ও এন্ডোস্পোরের মধ্যে ডিফারেন্সটা কি? ফার্স্টই বললাম এক্সোস্পোর আমাদের এন্ডোস্পোর যেটা ব্যাকটেরিয়াল স্পোর, এটা সেলের ভিতরে থাকবে, আর আমাদের যে এক্সোস্পোর সেটা ভেজিটেটিভ সেলের বাইরে থাকবে। এরপর হচ্ছে ব্যাকটেরিয়াল যে স্পোর, এটা অ্যাডভার্স এনভায়রনমেন্টে তৈরি হয়, আর হচ্ছে ফাঙ্গাল স্পোরটা হচ্ছে আমাদের রিপ্রোডাকশনের জন্য তৈরি হয়। এবং আবার যদি লক্ষ্য করি 3 নম্বরে আছে ব্যাকটেরিয়াল স্পোরগুলো হচ্ছে কি ডিস্ট্রয়েড বাই হিট। আমাদের ব্যাকটেরিয়াল স্পোর সহজে ডিস্ট্রয়েড হয় না, বাট এটা একটু ভুল আছে, চেঞ্জ হয়ে গেছে। মেনলি এটা হবে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল স্পোরগুলো রেসিস্ট্যান্ট টু হিট, যেটা পরের লাইনটা আছে, আর হচ্ছে ফাঙ্গাল স্পোরগুলো হচ্ছে ডিস্ট্রয়েড বাই হিট অ্যান্ড কেমিক্যাল। 4 নম্বরে যে কথাটা বলছে, 4 নম্বরে বলছে হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোরে হচ্ছে পার্ট যদি বলে কম্পোনেন্ট এক্সোস্পোরিয়াম, স্পোর কোট, স্পোর কর্টেক্স ইত্যাদি কম্পোনেন্ট থাকে, বাট আমাদের ফাঙ্গাল স্পোরে কোনো এক্সোস্পোরিয়াম, স্পোর কোট বা স্পোর কর্টেক্স থাকে না। বুঝলাম, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় বাইরে ধরে এবং রিটেনে আসে। ওকে, নেক্সট স্লাইডটা যদি লক্ষ্য করি আমরা, এখানে স্ট্রাকচার অফ হচ্ছে স্পোর দেখানো হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, প্রথমেই দেখানো হচ্ছে স্পোর কোর, দেন বলা হয়েছে স্পোর ওয়াল, দেন স্পোর কর্টেক্স, তারপরে স্পোর কোট এবং এক্সোস্পোরিয়াম। এখন যদি আমরা ফিগারটা লক্ষ্য করি, মাঝখানে আছে আমাদের কি স্পোর কোর। আচ্ছা, স্পোর কোরটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজম এবং এর কন্টেন্ট নিয়ে একটা কম্পোনেন্ট গঠিত। এটা রিচ ইন ক্যালসিয়াম ডিপোকোলিনেট, যেটা হচ্ছে আমাদের রেসিস্টেন্টে, যে আমাদের যে হিট এবং কেমিক্যাল রেসিস্টেন্টে হেল্প করে। বুঝলাম, এটা কি কোডটা হচ্ছে একটা সাইটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম এর কন্টেন্ট নিয়ে গঠিত। এখানে ক্যালসিয়াম ডিপিকোলিনেট নামক কেমিক্যাল থাকে, যেটা হচ্ছে রেসিস্টেন্টে হেল্প করে। দেন হচ্ছে স্পোর ওয়াল, লক্ষ্য করি কোরের সাইডে স্পোর ওয়াল আছে, এই যে সাইডে সিলভার কালারের মধ্যে দেখা যাচ্ছে, এই যে সাইডে। তাহলে এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, আর এটা হচ্ছে আমাদের যখন জার্মিনেটিং করে ওই সময় এটা আমাদের সেল ওয়াল হিসেবে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে কনভার্ট হয়। দেন হচ্ছে আমাদের কি থাকে স্পোর কর্টেক্সটা যে সেল ওয়ালের বাইরেই যে জায়গাটা আছে, এই যে এটা হচ্ছে স্পোর কর্টেক্স। এটা হচ্ছে সবচেয়ে থিক লেয়ার ব্যাকটেরিয়াল স্পোর, কন্টেইন আনইউজুয়াল টাইপ অফ পেপটাইডোগ্লাইকেন, যেটা হচ্ছে আমাদের সেন্সিটিভ টু লাইসোজোমের ডিগ্রেডেশন পসিবল এটাকে। দেন হচ্ছে স্পোর কোট, এই যে সবুজ বা হালকা সবুজ টাইপের টিয়া কালারের যে রঙটা আছে, সেটাকে হচ্ছে স্পোর কোট। এটা হচ্ছে টাফেস্ট লেয়ার, কন্টেন্ট ক্যারাটিন লাইক প্রোটিন, ইট প্রোভাইডস ব্যাকটেরিয়া হিট, ডিহাইড্রেশন অ্যান্ড কেমিক্যাল রেজিস্ট্যান্স। ওকে, বুঝলাম। দেন হচ্ছে শেষ বাইরের যে এটা হচ্ছে এক্সোস্পোরিয়াম। এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, কন্টেন্ট লিপোপ্রোটিন উইথ সাম কার্বোহাইড্রেট। ওকে, বুঝলাম। দেন যে টপিকটা ফর্মেশন অফ, আমাদের কি পড়ব, কিভাবে একটা স্পোর ফর্ম করে। স্পোরেশন যেটাকে বলে, প্রসেস অফ ফর্মেশন অফ স্পোর ফ্রম ভেজিটেটিভ ফর্ম অফ ব্যাকটেরিয়া ইন অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন ইজ কল্ড স্পোরেশন অর স্পোর ফর্মেশন।
কখন এটা হয় স্পোর? যখন এটা অ্যাডভার্স এনভায়রনমেন্ট, যখন তার নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যায়, যেমন কার্বন, নাইট্রোজেন, সালফেট, ফসফেট, এছাড়া এক্সেসিভ হিট, কোল্ড, ডিহাইড্রেশন, রেডিয়েশন, এই সময় কি যখন থাকে তখন এটা স্পোর ফর্ম করে। স্পোর ফর্মের যদি আমরা বলি, প্রথমেই যেটা আছে ফিগার যদি লক্ষ্য করি, প্রথমে সেটা হচ্ছে এক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশন আর ফর্মেশন অফ এক্সিয়াল ফিলামেন্ট। দেন সেকেন্ড যেটা আছে, সেকেন্ড সেটা হচ্ছে আমাদের ফোরেস্পোর সেপ্টাম ফর্মেশন, সেপ্টাম ফর্ম করবে। যদি লক্ষ্য করি এই যে সেপ্টাম ফর্ম করছে, ওকে। দেন 3 নম্বরে বলছে কি ইনগালফমেন্ট অফ ফোরেস্পোর, যে ফোরেস্পোরটা আছে, এই যে ছোটো যে স্পোর এটা আছে ভাগটা, এটারে কী করবে, মাদার যে এটা আছে ব্যাকটেরিয়া, ওইটা হচ্ছে ইনগালফ করবে, ওকে। দেন কি হবে, আমাদের কর্টেক্স সিনথেসিস হবে। 4 নম্বর কি কর্টেক্স সিনথেসিস হবে। দেন কি হবে, কোড ডিপোজিশন হবে, ঠিক আছে, যে স্পোর কোডটা ডিপোজিশন হবে। দেন এটা ম্যাচুরেশন হবে, ম্যাচুরেশন হবে নিউলি আইসোলেট সাইটোপ্লাজম অর কোর মেনি ভেজিটেবল সেল এনজাইম আর ডিগ্রেডেড আর রিপ্লেসড বাই সেট অফ ইউনিক স্পোর কনস্টিটিউয়েন্টস, মানে ভিতরে যে জিনিসপত্র ওটা ডিগ্রেডেটেড হবে এবং নতুন কিছু ইউনিক কনস্টিটিউয়েন্টস ভিতরে তৈরি হবে। এটা হচ্ছে ম্যাচুরেশন, ওকে। দেন 7 নম্বরে যেটা আছে লাইসিস অফ মাদার সেল, মাদার সেলটা লাইসিস হয়ে যাবে 7 নম্বরে, ওকে, বুঝলাম স্পোর ফর্মিংটা। দেন দেখবো হচ্ছে আমাদের জার্মিনেশন। জার্মিনেশন কি? জার্মিনেশন হচ্ছে ইট ইজ দ্য প্রসেস ইনভলভ ডিস্ট্রাকশন অফ কর্টেক্স, আমাদের যে স্পোরের কর্টেক্স ছিল ওটা ডিস্ট্রাকশন হবে বাই লাইটিক এনজাইম, লাইটিক যে ডিগ্রেড করতে পারে যেমন লাইসোজম, ফ্লোড বাই আপটেক অফ ওয়াটার অ্যান্ড রিলিজ অফ ডিপোকোলিনিক ফ্রম দ্য সেল, আমাদের ডিপোকোলিনিক অ্যাসিড রিলিজ করবে এবং পানি আপটেক মানে পানি আপটেক করবে। দেন এটার হচ্ছে 3টা স্টেপে হয়ে থাকে। প্রথমে হচ্ছে অ্যাক্টিভেশন হয়, যদি লক্ষ্য করি প্রথমে যেটা বলছে অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশনে কী হয়, ট্রিগার্স দ্য স্পোর বাই ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এক্সপোজার, কখনই ফিজিক্যাল, যখন এটা আবার অনুকূল পরিবেশ পায় সুইটেবল কন্ডিশনে এটা আবার অ্যাক্টিভেশন হবে। দেন ইনিশিয়েশন ঘটে, ইনিশিয়েশনে কী হয়, আমাদের যে অ্যানায়ন ক্যাটায়ন রিলিজ করে। দেন হচ্ছে কোর অ্যান্ড কর্টেক্স হাইড্রোলাইসিস করবে, আমাদের মানে ডিগ্রেডেশন বা হাইড্রোলাইসিস করে পানির মাধ্যমে ভেঙে দিবে আমাদের স্পোর কোর অ্যান্ড কর্টেক্স। দেন লস অফ রেসিস্ট্যান্ট, ফলে রেসিস্ট্যান্ট লস করবে। শেষে কী হবে, আউটার গ্রোথ হবে, প্রসেস অফ জার্ম টিউব ফর্মেশন অ্যান্ড রিকভার সাপ্লাই অফ নিউট্রিটিভ, এর মাধ্যমে আমাদের আউটার গ্রোথ হবে। ব্যাপারটা বুঝলাম। আমাদের জার্মিনেশন কখন হবে, যখন আমাদের ব্যাকটেরিয়া স্পোরটা আমাদের সুইটেবল কন্ডিশনে যাবে। দেন যে স্লাইডটা আছে দেখি, কজ অফ হাই রেসিস্ট্যান্স অফ স্পোর, কী কী কারণে আমাদের স্পোর হাই রেসিস্ট্যান্ট, কেমিক্যাল ফিজিক্যাল রেসিস্ট্যান্স যেগুলো হয় সেক্ষেত্রে লক্ষ্য করি। প্রথমে যেটা আছে প্রেজেন্স অফ স্পোর কোট, স্পোর কর্টেক্স হুইচ আর ইম্পারমেবল ভেরিয়াস ডিস্ট্রয়িং এজেন্ট, আমাদের যে স্পোর কোট এবং কর্টেক্স থাকে এটা হচ্ছে আমাদের ইম্পারমেবল অনেক এজেন্টের জন্য। দেন হচ্ছে ভেরি লো মেটাবলিক এনজাইমেটিক অ্যাক্টিভিটি, ওই যে বলছে মেটাবলিক কোশেন মানে অ্যাক্টিভিটি খুবই কম, এনজাইমেটিক এবং মেটাবলিক অ্যাক্টিভিটি। দেন হচ্ছে 3 নম্বর বলছে লোয়ার ওয়াটার কন্টেন্ট, মানে সাইটোপ্লাজমের মধ্যে খুবই কম পরিমাণে ওয়াটার থাকে, ডিহাইড্রেটেড অবস্থায় থাকে। দেন প্রেজেন্স অফ হাই লেভেল অফ ক্যালসিয়াম ডিপোক্লিনেট, এটা কী করে বলছিলাম, রেসিস্ট্যান্স হেল্প করে এটি, ওকে। এত বললাম যে স্পোর রেসিস্ট্যান্ট, কেমিক্যাল, হিট, এই রেডিয়েশন, এই টাইপের সব রেসিস্ট্যান্স। তাহলে কেমনে মারবো একটা স্পোর যে আমাদের ক্ষতি করে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে, এগুলো কেমনে মারবো? মারার জন্য 2টা মেথড আছে, একটা হচ্ছে ফিজিক্যাল মেথড আর একটা হচ্ছে কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডটা মনে রাখার জন্য মনে দিতে পারি হার্ট, HART। এইসে হবে হট এয়ার ওভেন, এতে হবে অটোক্লেভ, আরে হবে রেডিয়েশন, হ্যান্ড টিতে হবে টেন্ডারালাইজেশন। মনে রাখবো হার্ট, HART। দেন হচ্ছে কেমিক্যাল, কেমিক্যালটা মনে রাখবো EFGS, ইতে আছে ইথিলিন অক্সাইড, এফে আছে ফর্মাল অ্যালডিহাইড, জিতে আছে গ্লুটার অ্যালডিহাইড এবং এইসে আছে হ্যালোজেন, মেনলি ক্লোরিন পার্টিকেল থাকে, ওকে, বুঝলাম। দেন তাহলে আমাদের নেক্সট স্লাইডে কী আছে, ইম্পর্টেন্স কী, এই যে স্পোর ফর্ম করে এটার ক্লিনিক্যাল এবং মেডিকেল ইম্পর্টেন্সগুলো কী কী আছে আমরা জানবো, সাথে আমাদের ইম্পর্টেন্ট ফিচার জানবো স্পোর্টের। ফার্স্টই বলা হচ্ছে হাইলি রেসিস্টেন্স টু হিটিং, স্পোর আর কিল্ড বাই বয়েলিং, নট কিল্ড বাই বয়েলিং বাট আর কিল্ড অ্যাট 121 ডিগ্রি সেলসিয়াস, মানে এরা আমাদের হিট হাইলি রেসিস্টেন্স ফর টু হিট, যেটা নর্মাল যে পানি ফুটায় যে এর মাধ্যমে মারা যায় না, এটা হচ্ছে 120, নর্মাল বয়েলিং তো 100 ডিগ্রির মতো হয়, 121 ডিগ্রি সেলসিয়াস আমরা মারতে পারি। ফলে আমরা কী ইউজ করতে পারি, অটোক্লেভিং, যেটা হচ্ছে কীভাবে 15 মিনিট ধরে স্টেরিলাইজেশন করা অটোক্লেভ। নেক্সট স্টেরিলাইজেশনের যে টপিক তখন এটা ডিটেলস জানবো। দেন হচ্ছে 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে কী বলছে আমাদের highly resistant many chemical including most disinfectant due to thick keratin like coat of spore, এই যে স্পোর কোটের জন্য এটা হচ্ছে আমাদের কেমিক্যাল রেসিস্ট্যান্ট দেখায়, তাই এর জন্য স্পোরিসাইডাল ইউজ করা হয়, যে আমরা কেমিক্যাল একটু আগে বললাম।
যে ইথিলিন অক্সাইড, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড এগুলো। দেন হচ্ছে 3 নম্বর বলছে দে ক্যান সার্ভাইভ অফ মেনি ইয়ার্স স্পেশালি ইন সয়েল। সয়েলে এটা অনেক বছর বাঁচতে পারে, দেখা যায় শত শত বছরও বাঁচে। যেমন আছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেস, এটা থাকে আমাদের সয়েলে। দেন হচ্ছে যখন আমাদের যে টিটেনাস হয়, এর ফলে আমাদের মানে পুরনো লোহা বা এই টাইপের পেরেক জাতীয় জিনিসপত্র পায়ে ঢুকে গেলে আমাদের যদি স্পোর্ট থাকে সেটা, তাহলে আমাদের টিটেনাস হয়ে যায়। ওকে, 4 নম্বর বলছে কি দে এক্সিবিট নো মেজারেবল মেটাবলিক, মানে মেটাবলিক অ্যাক্টিভিটি খুবই কম থাকে। অ্যান্টিবায়োটিক্স আর ইনএফেক্টিভ এজেন্ট স্পোর, এর ফলে কি অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ হয় না। ওকে, কারণ এই যে মেটাবলিক পাথের উপরেই আমাদের অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে, অ্যান্টিবায়োটিকগুলো। দেন বলছে স্পোর ফর্ম হয় নিউট্রিয়েন্টস আর ইনসাফিসিয়েন্ট, যখন স্পোরটা ফর্ম করে তখন ইনসাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট থাকে, আবার যখন সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট পায় তখন আবার জার্মিনেটিং করে নর্মাল ব্যাকটেরিয়া কনভার্ট হয়। ওকে, ফলে এরা অনেক দিন পর্যন্ত টিকে থাকতে পারে। শেষে বলা হয় যে স্পোর আর প্রডিউস বাই মেম্বার্স অফ অনলি 2 জেন্ডার অফ ব্যাকটেরিয়া অফ মেডিকেল ইম্পর্টেন্স, বেসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম। এরাই মেনলি আমাদের স্পোর ফর্ম করে। ফলে এদের এই স্পোরের মাধ্যমে যা স্পোর ট্রান্সমিশনের মাধ্যমে অনেক রোগ তৈরি করে। ওকে, মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, কতটুকু বুঝতে পারছি জানি না। নেক্সট ক্লাসে কোনো নতুন টপিকস নিয়ে আলোচনা হবে। ওকে, ভালো থাকি সকলে, বাই।